ইরানে একাধিকবার গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব, এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। দুই পশ্চিমা এবং দুই ইরানি কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসের শেষ সপ্তাহে রয়্যাল সৌদি এয়ারফোর্স ইরানের সীমানায় ঢুকে সরাসরি এই সামরিক অভিযান পরিচালনা করে। দুই পশ্চিমা কর্মকর্তার দাবি, মূলত সৌদি আরবের তেল শোধনাগার ও বেসামরিক অবকাঠামোতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় রিয়াদ। তবে হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কি ছিল তা কোনো পক্ষই প্রকাশ করেনি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার অভিযোগ স্বীকার বা অস্বীকার কিছুই করেনি, আর এতেই উপরের দিকে উঠতে শুরু করেছে সন্দেহের পারদ। সৌদি আরবের এই হামলার পর রিয়াদ ও তেহরানের মধ্যে তৈরি হয় তীব্র সংঘাতের আশঙ্কা। সৌদি প্রশাসন তেহরানকে হুঁশিয়ারি দেয়, আগ্রাসন বন্ধ না হলে আরও বড় ধরনের হামলা চালানো হবে। এর পরপরই দুই দেশের শীর্ষ পর্যায়ে পর্দার আড়ালে শুরু হয় কূটনৈতিক যোগাযোগ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণার ঠিক এক সপ্তাহ আগে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ একটি কৌশলগত অনানুষ্ঠানিক সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়। এই গোপন চুক্তির ফলেই এপ্রিলের শুরুতে মধ্যপ্রাচ্যে হামলার তীব্রতা এবং সংঘাতের গতি অনেকাংশে কমে আসে। পরিসংখ্যান অনুযায়ী মার্চের শেষ সপ্তাহে সৌদিতে যেখানে ১০৫টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল, সমঝোতার পর এপ্রিলের প্রথম সপ্তাহে তা নেমে আসে মাত্র ২৫টিতে। বিশ্লেষকরা বলছেন, পর্দার আড়ালের এই অনানুষ্ঠানিক সমঝোতা সাময়িক স্বস্তি দিলেও ইরানের মাটিতে সৌদি আরবের এই সরাসরি আঘাত মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধকে এক বিপজ্জনক সমীকরণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।